আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম তোমাদের জন্য অনেক সুন্দর একটি রোমান্টিক ড্রামার বাংলা এক্সপ্লেনেশন নিয়ে। ড্রামাটিতে আমাদেরকে দেখানো হয়েছে রুট বস নিজের স্মৃতি হারিয়ে অনেক বেশি রোমান্টিক আর ফানি হয়ে যায়। ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের মেয়ে লিড নিংকে দেখানো হয়। নিং একজন অনেক বড় কোম্পানির সিইও। তার সাথে নিং অনেক বেশি রুড ছিল আর কোনোদিনও হাসেনি, যার কারণে সবাই ওকে মিস্টার ফক্স বলে রাখে। এরপর আমাদের ড্রামার ফিমেল লিড লিকে দেখানো হয়। লি তো গু নামে এই সিইওর আন্ডারে সেক্রেটারি কাজ করত, কিন্তু গু তো এখানে কোম্পানির কও জানতো না, সব কাজ লিকেই করতে হতো। এমনকি গু লিয়ের কথা অনুযায়ী চলতো। এক কথায় বলতে গেলে ও লিকে ছাড়া পুরোই অচল। তো গু আর লি মিলে একটি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়, যেখানে একটি ফোন চলে আসায় লি তো বাইরে আসে। তখন ওই কোম্পানিতে আমরা নিংকে আসতে দেখি। এরপর লি যখন আবার ফেরত আসে তখন গুয়োকে বলে ভিতরে একজন এলিয়েন এসেছে, দেখবে চলো। লি তখন ভিতরে তাকিয়ে সেখানে নিংকে দেখতে পায়। নিংকে দেখেও তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু গুয়োর হাত ধরে ফেলে আর বলে প্লিজ আমাকে ছেড়ে এখান থেকে যেও না। এরপর ক্লায়েন্ট ওদের কোম্পানিতে ইনভেস্ট করতে নিষেধ করে দেয়। গু তো ভয় পেয়ে বাথরুমে লুকিয়ে থাকে আর লিকে বলে সবকিছু তো ঠিকঠাকই চলছিল, কিন্তু সেখানে নিং এসে এটা বলে দিয়েছে যে ওদের কোম্পানির অবস্থা খুব একটা ভালো নয়, তাই তো ক্লায়েন্ট ওদের কোম্পানিতে ইনভেস্ট করতে নিষেধ করে দিয়েছে। গু কাপড় চোপড় গুছিয়ে সেখান থেকে চলে যায়। এতে তখন লিওনেটা ভেঙে পড়ে আর ভাবতে থাকে ও তো নিংকে অনেক বেশি ভয় পায়, কারণ কলেজ লাইফে নিং ওর প্রফেসর ছিল, আর একবার পরীক্ষায় ফেল করার জন্য নিং ওকে আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়নি। পরের সিনে আমরা দেখতে পাই যে লি লুকিয়ে লুকিয়ে নিং এর গাড়ি পিছু করছিল। তখনই সেখানে একটি ট্রাক ড্রাইভার এসে ইচ্ছা করে নিং এর গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে দেয়। এটা দেখে লি অনেকটা ঘাবড়ে যায় আর সেখানে এসে কোনো মতে নিংকে বের করে। এরপরও নিংকে নিয়ে হসপিটালে চলে যায়, কিন্তু পরের দিন যখন নিং এর জ্ঞান ফেরে তখন তো কিছুই মনে করতে পারছিল না, অর্থাৎ ওর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। লি তখন মনে মনে ভাবতে থাকে এটাই সুযোগ নিজের কোম্পানিকে আবারও নতুন করে দাঁড় করানো। লি তখন নিংকে বলে তোমার নাম হচ্ছে নিং আর তুমি একটা অনেক বড় কোম্পানির সিইও। যেটা শুনে নিং জিজ্ঞাসা করে তাহলে তুমি কে? লি তো তখন নাকে কান্না শুরু করে আর বলে তুমি তোমার ওয়াইফকে কি করে ভুলে যেতে পারলে? এতে তখন নিং বলে কান্না করো না। আমাদেরকে ওই ট্রাক ড্রাইভারকে দেখানো হয়। তখনই ওর কাছে একটি লোক চলে আসে। লোকটি ইচ্ছা করে ওই বাড়িটি ব্লাস্ট করে দেয় আর ট্রাক ড্রাইভারকে মেরে ফেলে। পরের দিনে দেখি নিং এর হাত ভেঙে যাওয়ার কারণে ও তো ঠিক মতো পানিও খেতে পারছিল না, যেটা দূর থেকে দেখে লি তো অনেক মজা নিচ্ছিল, কারণ কলেজ লাইফে নিং ওকে অনেক বেশি জ্বালিয়েছিল। কিন্তু লি নিংকে ঠিক এর উল্টোটাই বলে বলে যে তুমি আমার কলেজের প্রফেসর ছিলে, কিন্তু তুমি অন্যদের সঙ্গে যেরকম রুড ব্যবহার করতে ঠিক আমার সঙ্গে তার উল্টোটা করতে, আমার সঙ্গে অনেক মিষ্টিভাবে ব্যবহার করতে, কেননা তুমি তো আমাকে মনে মনে অনেক বেশি লাইক করতে। এটা শুনে নিংও তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর হাসতে থাকে। পরে নিং হসপিটালের বিল পরিশোধ করার জন্য যাচ্ছিল, তখনই সেখানে ওই লোকটি চলে আসে যে লোকটি ট্রাক ড্রাইভারকে মেরে ফেলেছিল। লির তো এই লোকটিকে দেখে একটু সন্দেহ হয়। এরপর লি যখন লিফটে উঠতে যাবে তখন ও দেখতে পায় যে নিং এর বেডের পাশে যে পেশেন্টটি ছিল তাকে অনেক বাজেভাবে কেউ মেরেছে। এটা দেখে লি তাড়াতাড়ি নিং এর কাছে চলে যায়, যেখানে নিং ওকে বলে ও তো ওয়াশরুমে গিয়েছিল আর এর কিছুক্ষণ আগে ওই লোকটির সঙ্গে গরম লাগার কারণে বেড এক্সচেঞ্জ করে নিয়েছিল। লি বুঝতে পারে নিংকে কেউ মারার চেষ্টা করছে, তাই ও ঠিক করে নিংকে নিয়ে ও আজ এখান থেকে ডিসচার্জ হয়ে চলে যাবে। কিন্তু নিং এর হাড়টি ভাঙা থাকার কারণে ও তো নিজের ড্রেস চেঞ্জ করতে পারছিল না। এতে তখন লি ওর ড্রেস চেঞ্জ করে দিতে থাকে। এটা দেখে নিং তখন মনে মনে ভাবতে থাকে যে লিওকে অনেক বেশি ভালোবাসে, ওর কত কেয়ার করে। পরের সিনে দেখানো হয় লি নিংকে নিয়ে ওর হোটেল রুমে চলে আসে। হোটেলের স্টাফরা তো ওই রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছিল। আসলে লি ওদেরকে বলেছিল যে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। এসব কিছুর জন্য নিং তো আরো বেশি করে লিয়ের প্রেমে পড়ে যায় আর হাবুডুবু খেতে থাকে। এরপর লি নিং এর হাতে নিজের ফোন নাম্বারটি লিখে দেয় আর বলে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি তাড়াতাড়ি আমার কাছে ফোন দিয়ে দিও। পরে লি নিজের অফিসে চলে যায়। নিং তো লিয়ের জন্য অপেক্ষা করতে করতে সেখানে ঘুমিয়ে পড়ে আর স্বপ্নে দেখতে থাকে একটি দুর্ঘটনার কারণে ছোটবেলায় ও নিজের মধ্যে থেকে সকল অনুভূতি হারিয়ে ফেলেছিল। ওই দিনের পর থেকে না ও কোনোদিন হেসেছে, না কেঁদেছে, না কাউকে ভালোবেসেছে। যাই হোক, লিয়ের পরে সে নিং এর ঘুম ভাঙায় আর দুজন একসাথে ডিনার করতে থাকে। লি এখানে নিংকে ওর ফোনটি দিয়ে দেয়,
কিন্তু এখানে আসার আগে অফিসে বসে লি তো ওর সঙ্গে নিং এর অনেকগুলো ফটো অ্যাপ দিয়ে এডিট করে রেখেছিল। নিং তো এই ফটোগুলো দেখে জিজ্ঞাসা করতে থাকে আমাদের প্রথম দেখা কখন হয়েছিল, এখানে নাকি এখানে। এটাতে লি একটু ঘাবড়ে যায়, কিন্তু পরে ও মিথ্যা বানিয়ে বানিয়ে বলতে শুরু করে যে ওদের প্রথম দেখা একটি হোটেলে হয়েছিল, যেখানে নিং তো লিকে বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করছিল। প্রথমে নিং ওকে পাত্তা দেয় না ঠিকই, কিন্তু পরে ওরা দুজন রিলেশনশিপে আসে। কিন্তু কিছুদিন পরে নিং তো অনেকটা টক্সিক হয়ে যায়। ও তো লিকে ভালোভাবে সময়ও দিত না। এসব বলতে বলতে লি তো নাকে কান্না শুরু করে দেয়। নিং তো অনেকটা মনে মনে গিল্টি ফিল করতে থাকে আর বলতে থাকে, আমি এতটা খারাপ ছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। পরে ওরা দুজন রুমে আসে। এখানে হঠাৎ করে লিয়ের পা মুচকে যায়, যার কারণে নিং ওকে বাঁচাতে গিয়ে লি তোর উপরে পড়ে যায়। দুজন এখানে অনেকটা এম্বারেসড হয়ে যায়। এরপর আমাদের ড্রামার দুইটি নতুন ক্যারেক্টারকে দেখানো হয়। ছেলেটির নাম হাও আর এখানে থাকা মেয়েটির নাম লিয়ান ছিল। ওরা দুজনে আসলে নিং এর বিজনেস পার্টনার। আর এদের কথা থেকে আমরা বুঝতে পারি নিং এর অ্যাক্সিডেন্টের পিছনে আসলে এদের দুজনেরই হাত আছে। এদিকে আমাদেরকে দেখানো হয় লি আর নিং একই বিছানায় শুয়ে থাকে, কেননা ওরা দুজন তো উইথ বি হাজব্যান্ড ওয়াইফ ছিল। লি তো এখানে নিং এর থেকে দূরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু লি যতই দূরে যাওয়ার চেষ্টা করুক না কেন নিং তো আরো কাছে চলে আসে আর ওকে জড়িয়ে ধরে ঘুমায়। এখানে সারা রাত নিং শান্তিতে ঘুমালেও লিকেও একটুও ঘুমাতে দেয় না। পরের দিন দুজনে একটি রেস্টুরেন্টে খেতে আসে, যেখানে লি নিংকে শুধুমাত্র এক বাটি স্যুপই কিনে দেয়। বেচারা সেটাই খেতে থাকে। তখনই লি হঠাৎ করে সেখানে গুকে দেখতে পায়। গুকে দেখে ওরা দুজনই টেবিলের তলায় লুকিয়ে পড়ে। কোনো মতে লি সেখান থেকে পালিয়ে নিজের রুমে চলে আসে আর কাপড় চোপড় গোছাতে থাকে, কেননা ও এখানে আর থাকবে না। তখনই ও বুঝতে পারে যে রুমে কেউ আসছে, তাই ও তাড়াতাড়ি পর্দার পিছনে গিয়ে লুকিয়ে পড়ে। তখন আমরা সেখানে ওই লোকটিকে আসতে দেখি, যে নিংকে মারার জন্য এখানে এসেছিল। কিন্তু কিছু না পেয়ে ওই লোকটি সেখান থেকে চলে যায়। এটা দেখে লি মনে মনে ভাবতে থাকে ও নিংকে ছেড়ে কোথাও যেতে পারবে না, কারণ নিংকে ওরা মেরে ফেলতে পারে। তখনই সেখানে নিং চলে আসে। নিং তখন জিজ্ঞাসা করে, তুমি ওভাবে ওখান থেকে পালিয়ে কেন আসলে? এতে তখন লি কান্না জুড়ে দেয় আর বলতে থাকে, তুমি আমাদের রিলেশনশিপে এতটাই টক্সিক ছিলে যে কাউকে জানাতে চাইতে না যে আমি তোমার গার্লফ্রেন্ড, তাই তো আমি ওখান থেকে ওভাবে পালিয়ে এসেছি। নিংয়ের তো এতে অনেক বেশি খারাপ লাগে আর ভাবতে থাকে ও কি করে এতটা খারাপ ছিল। পরের দিন ওরা দুজন একসাথে শপিং করতে যায় আর এখানে এসে লি তো অনেক বেশি শপিং করতে থাকে। এতে তখন নিং এর দুই হাত গলা সবই ভর্তি হয়ে যায়। এই অবস্থায় লি নিং এর একটি ছবি তুলে নেয় আর দুজন এটা নিয়ে হাসতে থাকে। তখনই হঠাৎ করে লি সেখানে নিং এর অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। এটা দেখেও অনেক বেশি ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি নিংকে লুকাতে শুরু করে। নিং তো এতে প্রথমে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই ও দেখতে পায় পাশে থাকা দুইটি কাপল একে অপরকে কিস করছে। এতেও মনে করে হয়তো লিওকে কিস করতে চাইছে, তাই নিং তখন ওখানে লিকে কিস করে দেয়। এতে তখন লি কিছু বলতেও পারে না, কেননা ওরা দুজন তো উইথ বি হাজব্যান্ড আর ওয়াইফ ছিল। এরপর লি নিংকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে, যেখানে নিং তো পুরো বাড়িটি ভালোভাবে অবজার্ভ করছিল। এখানে আসার আগেই লি তো নিজের ভাইকে বলিয়ে সমস্ত সেট আপ করিয়ে রেখেছিল। ওদের দুজনের অনেক বেশি খিদে লেগেছিল, তাই দুজনে ফ্রিজে খাবার খুঁজতে যায়। এতে তখন দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। নিংয়ের এতে বিশেষ কিছু না হলেও লিয়ের মনে তো উথাল পাথাল শুরু হয়ে যায়। বাসায় কোনো রকম খাবার না থাকার কারণে লি আর নিং তো একটি রেস্টুরেন্টে চলে আসে। ওই রেস্টুরেন্টের ম্যানেজারকে তো লি আগে থেকে সব কিছু বুঝিয়ে রেখেছিল। লি এখানে নিংকে এটাও বলে যে ওরা এই রেস্টুরেন্টে অনেক আগেও একবার এসেছে। তখনই নিং খেয়াল করে এখানে আসা সকল কাপলদের ছবি তো একটি বোর্ডে লাগানো আছে। ও জিজ্ঞাসা করে, আমাদের ছবি কোথায়? এই তখন লিও ম্যানেজারকে জিজ্ঞাসা করে, আমাদের ছবি কোথায়? আমাদের ছবি আপনি কোথায় রেখেছেন? ম্যানেজার তো পুরোই ফেঁসে যায়, কিন্তু পরেও বলে দেয়, আসলে এই বোর্ডটি আমরা ক্লিন করেছিলাম, তাই মনে হয় আপনাদের ছবি এখানে নেই। এরপর ম্যানেজার ওদের দুজনে আরও একটি ফটো তোলে আর ওই বোর্ডে ওদের ফটো ঝুলিয়ে দেয়। পরে ওরা দুজন ওখান থেকে মার্কেটে চলে যায়। তখনই লি খেয়াল করে এখানে তো ওর স্কুলের ম্যাডাম এসেছে। লি তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি নিংকে নিয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে। এরপরও ভাবে ম্যাডাম হয়তো চলে গিয়েছে, তাই দুজনেই তখন বেরিয়ে আসে। কিন্তু তখনই সেখানে ম্যাডামও চলে আসে আর বলে, তোমার বয়ফ্রেন্ড নাকি? নিং তখন লিকে নিজের কাছে টেনে নেয় আর বলে, আমি ওর উইথ বি হাজবেন্ড হই।
এতে তো ম্যাডাম ওদের দুজনকে দেখে অনেক খুশি হয়ে যায় আর দুজনকে একটি কাপল চকলেটও কিনে দেয়। লি তো ম্যাডামের সামনে অনেক রোমান্টিক কাপল হওয়ার নাটক করছিল। পরে ওরা দুজন সেখান থেকে চলে আসে। লি তো এখানে দোলনায় দোল খাচ্ছিল, তখন নিং ওকে জোরে জোরে দোল দিতে থাকে। লিও এটা অনেক বেশি এনজয় করছিল। পরে বাসায় এসে নিং তো লিয়ের লেখা একটি লাভ লেটার দেখতে পায়। আসলে কলেজ জীবনে লিকে দিয়ে ওর বান্ধবী নিজের বয়ফ্রেন্ডের জন্য এই লাভ লেটারটি লিখিয়েছিল, কিন্তু পরে গিয়ে এই লাভ লেটারটি তো নিং এর হাতে পড়ে যায়, যার কারণে ও লিকে অনেক বেশি বকাঝকা করে। বর্তমানে নিং মনে করে লি হয়তো এটা ওর জন্যই লিখেছে। ও মনে করে যে লি ওকে এত বেশি ভালোবাসে, ওরও উচিত লিকে অনেক বেশি ভালোবাসা আর একটু রোমান্টিক হওয়া। তাই ও একটি ওয়েবসাইটে এর ব্যাপারে খোঁজ নিতে থাকে। ওই ওয়েবসাইটটি আসলে গুয়ের ছিল, কিন্তু তখন ওই ওয়েবসাইটে গুয়ের বদলে গুয়ের বোন মেং সকল প্রশ্নের উত্তর দিচ্ছিল। এখন মেং এর কথা অনুযায়ী নিং তো লিকে অনেক বেশি বেশি মেসেজ দিতে থাকে আর ওর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, যেটা দেখে লি একটু বিরক্ত হয়। তখনই লি সেখানে নিং এর অ্যাসিস্ট্যান্টকে কারো একটির সাথে কথা বলতে দেখে। লি ওর কথাগুলো শোনার চেষ্টা করে, কিন্তু দূর থেকেও কিছুই শুনতে পায় না। পরে লি যখন বাড়িতে চলে আসে তখন তো সেখানে নিং এসে ওকে দেয়ালের সঙ্গে চেপে ধরে। আসলে এসব মিংই ওকে করতে বলেছিল, কিন্তু লি এটা দেখে অনেক রাগ হয়। ও তো নিজের মাথা দিয়ে নিং এর নাকে একটি বাড়ি মারে আর সেখান থেকে চলে যায়। পরের দিন দেখানো হয় নিং লিয়ের জন্য অনেক সুন্দর সুন্দর খাবার রান্না করে, যেটা দেখে লি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর লি সেখান থেকে অফিসে চলে যায়। নিং তখন ঠিক করে ও নিজের পুরনো কলেজে যাবে নিজের ব্যাপারে সবটা জানার জন্য। ওখানে গিয়ে নিজের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখানে একটি স্টাফ নিংকে তো প্রথমে চিনতে পারে না আর নিংকে বলে ওই বদমাস টিচারের কথা জিজ্ঞাসা করছেন। ও তো একদমই একটা খারাপ টিচার ছিল, যেটা শুনে নিংয়ের তো বড় একটি ঝটকা লাগে। আরও ভাবতে থাকি আমি এতটাই খারাপ ছিলাম, কি করে হতে পারলাম এতটা খারাপ আমি। তখনই সেখানে সকল স্টাফরা চলে আসে আর নিংকে চিনে ফেলে। নিংকে দেখে ওরা সবাই সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে পুরো কলেজ এটা জেনে যায় যে নিং এখানে এসেছে, তাই সবাই তখন নিংয়ের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওর পিছু করে। নিং দৌড়ে কলেজের নোটিশ বোর্ডের কাছে আসে, যেখানে নিংয়ের আগের অনেকগুলো ছবি লাগানো ছিল। এটা দেখে নিংয়ের তখন মাথায় অনেক পেইন হতে শুরু করে। তখনই সেখানে লি চলে আসে আর নিংকে নিয়ে পালাতে শুরু করে, কারণ পিছনে কলেজের সবাই আসছিল নিংকে মারার জন্য। এরপর দুজন কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। পরের সিনে জিয়ানকে দেখানো হয় যে নিংয়ের অ্যাসিস্ট্যান্টকে নিয়ে একটি বাড়ি আসে, কারণ ওর মনে হচ্ছিল অ্যাসিস্ট্যান্ট এটা জানে যে নিং কোথায় আছে। জিয়ান এখানে জিংকে ড্রিঙ্ক করাতে চায়, কিন্তু জিং চালাকি করে উল্টো জিয়ানকেই ড্রিঙ্ক করিয়ে দেয়। জিং যখন জিয়ানকে নিয়ে যেতে যাবে তখনই ওখানে কালো মাস্ক পরা একটি লোক চলে আসে। সিন এখানেই কাট হয়। পরে যখন জিয়ানের ঘুম ভাঙে তখনও বাইরে নিংকে দেখে, কিন্তু জিয়ান যখন বাইরে বেরিয়ে ওকে খোঁজে তখন সেখানে আর নিং ছিল না। এদিকে নিং তো বাড়িতে ফিরে আসে, যেখানে ওর মেজাজ অনেকটা খারাপ ছিল। লি এটা দেখে ভয় পেয়ে যায় আর ভাবে নিংয়ের হয়তো সবকিছু মনে পড়ে গেছে, কিন্তু নিং তো এটা ভেবেই মেজাজ খারাপ করে রেখেছিল যে আগেও কতটাই না খারাপ ছিল। এটার জন্য লিয়ের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। এদিকে জিয়ানকে দেখানো হয় যে তো কিছুতেই নিংয়ের কোনো ক্ষতি হতে দিতে চাচ্ছিল না, কারণ নিংকে তো অনেক বেশি ভালোবাসতো। কিন্তু অন্যদিকে হাও তো নিংকে একটুও সহ্য করতে পারতো না, তাই ওকে মারতে চাইতো। পরের সিনে আমাদেরকে দেখানো হয় একটি ছেলে জিংকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল। আসলে ছেলেটি নিংয়ের ছোট ভাই ছিল। নিং যেহেতু অনেকদিন ধরে নিখোঁজ ছিল, তাই ওর এতে জিংয়ের উপরই সন্দেহ হচ্ছিল। এদিকে নিং তো কিছুতেই ওষুধ খেতে চাচ্ছিল না, যেটা দেখে লি ওকে বলে যদি তুমি ওষুধ খেয়ে নাও তাহলে তোমাকে একটি গিফট দেব। এটা শুনে নিং তখন গুড বয়ের মতো ওষুধগুলো খেয়ে নেয়। পরের সিনে দেখানো হয় নিং লিয়ের অফিসে যায়, কারণ লি কিছু ইম্পর্টেন্ট ফাইল নিয়ে আসতে ভুলে গেছিল। তখনই লিয়ের পা মচকে যায়। এটা দেখে নিং তখন তাড়াতাড়ি ওকে বসায় আর পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। এরপর নিং চলে গেলে লিয়ের বান্ধবী ওকে বলে নিং সত্যি তোমায় অনেক কেয়ার করে, আমার মনে হয় তুমি হয়তো ওর প্রেমে পড়ে গিয়েছো। এটা বলে মেয়ে তখন লিকে টিপস দিতে শুরু করে যে কিভাবে নিংকে ইমপ্রেস করা যায়, কিন্তু তখনই সেখানে গু চলে আসে। দুজনকে এভাবে দেখে গু তখন ওদেরকে ভুল ভেবে নেয়। এদিকে আমরা জিয়ানকে হাওয়ের কাছে আসতে দেখি। জিয়ান এখানে হাওকে বলে ও নিংয়ের কোনো ক্ষতি করতে চায় না, তাই হাও যেন এইসব পাগলামি বন্ধ করে। কিন্তু হাও এতেই রেগে যায় আর বলে নিংকে তো আমি রাস্তা থেকে সরিয়েই ছাড়বো, তাই তুমি আমার রাস্তায় এসো না।
এতে তোমারই খারাপ হবে। জিয়ান তো এগুলো লুকিয়ে নিজের রেকর্ডারে রেকর্ড করে নিয়েছিল। এরপর জিয়ান জিংয়ের সঙ্গে দেখা করে আর বলে ও নিংকে খুঁজে বের করতে জিংকে সাহায্য করবে, কিন্তু জিং এতে ওকে নিষেধ করে দেয়, কারণ ও তো জানতো জিয়ান আর হাও নিংয়ের ক্ষতি চায়। এরপর জিং এই কথাটা শাওকে জানায়। পরের সিনে দেখানো হয় লি নিংয়ের একটি লেটার পায়, যেটা নিং লিয়ের কাছে ক্ষমা চেয়ে লিখেছিল। তখনই সেখানে নিং চলে আসে, যে অনেকটা ড্রিঙ্ক করেছিল। মাতাল অবস্থায়ও নিং তো লিয়ের কাছে ক্ষমা চাইছিল। এরপরও ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন লি অফিসে চলে গেলে ওই বাসায় লিয়ের বাবা চলে আসে, যে নিং আর দেয়ালে টানানো ওদের ছবিগুলো দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই সেখানে লি চলে আসে আর অনেক রুডলি ওর বাবাকে চলে যেতে বলে। লিয়ের তো অনেক বেশি মন খারাপ হয়ে যায়। এটা দেখে তখন নিং ওকে বলে চলো আমরা পার্কে ঘুরতে যাই। দুজন মিলে তখন পার্কে ঘুরতে যায়। তখনই লি খেয়াল করে যে নিং এখানে নেই। এতেও অনেকটা চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে নিং চলে আসে। নিংকে দেখে লি তো গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে তুমি কোথায় চলে গিয়েছিলে। এরপর নিং লিকে নিয়ে আরও একটি জায়গায় চলে আসে। এই জায়গাটি নিং লিয়ের জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল। লি এখানে নিংকে নিজের মায়ের ব্যাপারে বলে। ছোটবেলা থেকে ওর বাবা ওকে সময় না দিলেও মৃত্যুর আগ পর্যন্ত ওর মা ওর মুখে সবসময় হাসি রাখার চেষ্টা করেছে। এভাবেই দুজনে সেখানে অনেক বেশি গল্প করতে থাকে আর মজাও করতে থাকে। পরের দিন আমরা লিকে নিজেদের কলেজের রিইউনিয়ন পার্টিতে যেতে দেখি, যেখানে সবাই মিলে ওকে পারফরমেন্স করতে বলে। এতে তখন সবার এন্টারটেইন করার জন্য লি তখন নিং এর অ্যাক্টিং করতে থাকে, যে নিং কতটা রুড ছিল কলেজ টাইমে। তখনই সেখানে নিং চলে আসে লিকে নেওয়ার জন্য। সবাই তো ওকে দেখে অবাকও হয়ে যায়, আরও অনেকটা ভয়ও পেয়ে যায়। নিং সেখানে এসে লিয়ের সঙ্গে বয়ফ্রেন্ডের মতো আচরণ করতে থাকে, যেটা দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। লিয়েতে ঘাবড়ে যেয়ে তাড়াতাড়ি নিংকে নিয়ে বেরিয়ে আসে। এরপর ওরা দুজন মিলে গাড়িতে করে যেতে থাকে, যেখানে নিং লিকে কিস করে দেয়। কিন্তু লিকে কিস করার কারণে নিংয়ের তখন পুরনো কিছু মেমোরি মনে পড়তে থাকে। এতে তখন লিওকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু নিং লিকে কিছুই জানায় না। পরে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। এতে ওরা দুজন একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ে। তখন ওদের মধ্যে অনেক রোমান্টিক একটা মুহূর্ত তৈরি হয়। লিং তখন লিকে কিস করে আর বৃষ্টির মধ্যে দুজন অনেক সুন্দর টাইম কাটায়। পরে ওরা দুজন তো বাসায় চলে আসে। পরের সিনে আমরা ওদের দুজনকে আবারও ডেটে যেতে দেখি, যেখানে একটি কাপল শো হচ্ছিল। ওই কাপলসের হোস্ট ওদেরকে বলে যে নিজেদের পার্টনারের সম্পর্কে একটি ভালো আর একটি খারাপ লিখতে। এতে তখন নিং নিজের ব্যাপারে সব কিছু খারাপ লেখে, যে ও আগে কতটা খারাপ ছিল আর লিয়ের সঙ্গে কতটা বাজে ব্যবহার করত, কিন্তু এখন থেকে ও নিজেকে প্রমিস করছে যে ও অনেক ভালো হয়ে যাবে আর লিকে কোনো সময় কষ্ট দেবে না। এগুলো শুনে লি অনেকটা ইমোশনাল হয়ে যায় আর ওকে জড়িয়ে ধরে। লি নিংকে বলে এবারে বিজনেস ট্রিপ থেকে ফিরে আমি তোমাকে অনেক বড় একটি সত্যি কথা জানাবো। পরের সিনে আমরা লিকে বিজনেস ট্রিপে যেতে দেখি, যেখানে একটি স্টাফের সঙ্গে ওর দেখা হয়ে যায়। আসলে নিংয়ের অফিসেও কাজ করতো, কিন্তু নিংয়ের অ্যাক্সিডেন্টের পর থেকে ওর কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। লিকে দেখে ও তো পালাতে শুরু করে। এতে তখন লি ওর পিছু করতে থাকে। এদিকে আমরা নিংকে দেখতে পাই, যাকে তো কিছু গুন্ডা ধাওয়া করেছিল। তখনই ও হঠাৎ করে শপিং মলের সিঁড়ি থেকে পড়ে যায় আর সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে লি তো ওই স্টাফকে ধরে ফেলে আর বলে সকল সত্যি কথা বলে দিতে, না হলে ওই স্টাফকে পুলিশে ধরিয়ে দেবে। এতে তখন ওই স্টাফটি অনেক বেশি ভয় পেয়ে যায় আর সকল সত্যি বলতে রাজি হয়ে যায়। পরের সিনে আমরা নিংকে হসপিটালে দেখতে পাই। এখানে তো নিংয়ের সকল মেমোরি মনে পড়ে গিয়েছিল। এদিকে হাও তো মনে মনে ভাবছিল যে নিং এতক্ষণে উপরে চলে গিয়েছে, তাই ও ঠিক করে কাল থেকেও কোম্পানিতে জয়েন করবে আর কোম্পানিটি আবারও নতুন করে শুরু করবে। তার কারণে অনেকগুলো ইনভেস্টারদেরকেও ডেকেছিল। কিন্তু মিটিং এর মাঝখানে হাওয়ের কাছে একটি মেসেজ আসে, যেটা দেখে ওর হুশই উড়ে যায়। হাও তখন তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে আমরা লিকে দেখতে পাই, যেহেতু হসপিটালে চলে আসে, কিন্তু নার্স এখানে ওকে জানায় নিং তো অনেক আগেই চলে গিয়েছে। এদিকে নিং তো কোম্পানিতে ফেরত আসে, যেখানে ইনভেস্টাররা বলছিল হাও ওদের অনেক টাকা লস করিয়েছে, তাই ওদেরকে টাকা ফেরত দিতে হবে।
এতে তখন নিং ওদেরকে বলে চিন্তা করবেন না, আমি আপনাদের সকল টাকা শোধ করে দেব। এরপর সেখানে পুলিশ চলে আসে নিং এর অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন করার জন্য। এখানেও সবাইকে জিজ্ঞাসাবাদ করে। যখন জিয়াংকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন জিয়াং তো সোজা ওই রেকর্ডিংটি দিয়ে দেয় যেখানে ও হাওয়ের বলার প্রত্যেকটি কথা রেকর্ড করেছিল। এদিকে লি তো বুঝতে পেরে গিয়েছিল নিং এর সবকিছু মনে পড়ে গিয়েছে, তাই লি তখন নিং এর অ্যাক্সিডেন্টের ব্যাপারে যে প্রমাণগুলো জোগাড় করেছিল সবগুলো একটি ডেলিভারি বয়ের কাছে দিয়ে দেয় আর নিং এর অ্যাড্রেসে ডেলিভার করে দিতে বলে। কিন্তু লি যখন বাড়িতে ফেরে তখন তো কিছুই ভালো লাগছিল না, চারদিকে শুধু নিংকেই দেখতে পাচ্ছিল। এরপর আমরা নিংকে একটি বিজনেস ডিলের জন্য যেতে দেখি। যখন ও সেই জায়গায় পৌঁছায় তখন সেখানে লিও ছিল। লি তো নিংকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর ওর দিকেই যেতে থাকে। কিন্তু এখানে নিং তো লিয়ের পাশ কাটিয়ে চলে যায়, যেটা দেখে লি তখন নিংকে আটকায়। এতে তখন নিং বলে, তুমি আমার থেকে দূরেই থাকো, তোমার জন্যই এত কিছু হয়েছে। যদি তুমি আমাকে এতদিন ওভাবে লুকিয়ে না রাখতে তাহলে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে খুঁজে বের করতো আর এতদিনে হাওকে পুলিশও ধরে নিত। আমার তো মনে হয় তুমিও হাওয়ের সঙ্গে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো আর আমাকে এভাবে লুকিয়ে রেখে দিয়েছিলে। এই কথাগুলো শুনে লি তো অনেক বেশি কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা জানতে পারি যে লি আর গুয়ের কোম্পানিতে তো অনেক বেশি খারাপ সময় যাচ্ছিল আর ওদের কোম্পানিতে কোনো রকম টাকাও ছিল না, যার কারণে ওদের অন্য একটি কোম্পানির সঙ্গে ডিলারশিপ করতে হতো, কিন্তু কেউই তো এতে রাজি হচ্ছিল না। তখনই সেখানে নিং চলে আসে। নিংকে এখানে আসতে দেখে লিয়ের তো একদমই ভালো লাগে না আর ওর অনেক রাগ হয়। আসলে নিং এখানে এসেছিল ওদের কোম্পানির সঙ্গে ডিলারশিপ করার জন্য, এতে তো লিওকে কিছু বলতেও পারে না। কিন্তু এখানে আসা মাত্রই নিং বলে, তোমাদের কোম্পানির রুলগুলো আমার একদমই পছন্দ হয়নি। এটা বলে ও নিজের বানানোর রুলসগুলো লিয়ের হাতে ধরিয়ে দেয়, কিন্তু লিয়ের এটা একদমই পছন্দ হয় না। লি তখন নিংকে বলে, কলেজে তুমি সবার উপরে নিজের রুলস চাপিয়ে দিতে, কিন্তু এখানে তুমি এটা করতে পারবে না, কারণ আমি এটা তোমাকে কিছুতেই করতে দেব না। এতে তখন নিং বলে, আচ্ছা আগে আগে দেখা যাক কি হয়। এরপর লি সেখান থেকে বের হতে যায়, কিন্তু তখনইও খেয়াল করে দরজাটিকেও বন্ধ করে দিয়েছে। তখনই হঠাৎ করে সেখানে লাইট অফ হয়ে যায়, এতে দুজনই তো সেখানে ফেঁসে যায়। কিন্তু এরপর লি নিংয়ের ঘাড়ের উপরে উঠে উপরে থাকা একটি ভেন্টিলেটর খোলার চেষ্টা করতে থাকে। অবশেষে দুজন বেরিয়ে মিটিং রুমে চলে আসে, যেখানে ওদের দুজনকে একসাথে এতক্ষণ পরে সবাই এখানে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। গু আর মেই তো তখন লিয়ের উপরে ঝাঁপিয়ে পড়তে থাকে এটা জিজ্ঞাসা করার জন্য যে এতক্ষণ ওরা কোথায় ছিল, কিন্তু এর আগেই লি ওদেরকে সরিয়ে দেয়। পরের দিন থেকে লি নিং এর কোম্পানিতে জয়েন করে, যেহেতু ওদের দুই কোম্পানি একসাথে ডিল করেছিল। কিন্তু নিং তো এখানে লিকে দিয়ে অনেক বেশি কাজ করতে থাকে আর ও সকল কাজে ভুল ধরতে থাকে। আর তাছাড়া কিছু মিনিট পর পর ছোটোখাটো বিষয় নিয়ে নিং তো লিকে নিজের কেবিনেই ডেকে পাঠাচ্ছিল, যেটাতে লিয়ের তো অনেক বেশি রাগ হয়, কারণ ও বুঝতে পেরেছিল যে নিং এগুলো ইচ্ছা করেই করছে। ও বলতে থাকে নিং ওকে কলেজ লাইফেও শান্তি দেয়নি আর এই লাইফেও শান্তি পেতে দেবে না, কিন্তু নিং এর কাছ থেকে প্রতিশোধ তো নিয়েই ছাড়বে। পরের সিনে আমরা লিকে দেখতে পাই যে একটি ফাইল নামানোর চেষ্টা করছিল, কিন্তু ওটাও পারছিল না। তখনই সেখানে নিং এসে ফাইলটি নামাতে ওকে সাহায্য করে। লি এখানে নিংকে বলে, তুমি ইচ্ছা করে আমার সঙ্গে সব করছো তাই না? আমি মানছি যে আমি তোমাকে আমার বাসায় লুকিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা তো তোমার ভালোর জন্যই করেছিলাম। হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু এখন আমার মনে তোমার জন্য আর কোনো ফিলিংস নেই। আমাদের মধ্যে যা ছিল আমি সব ভুলে গিয়েছি। এটা শুনে নিংয়ের একটু খারাপ লাগে, কিন্তু কিছু বলে না। এরপর আমরা লিকে মিটিং রুমে প্রেজেন্টেশন দিতে দেখি। তখনই সেখানে জিয়াং চলে আসে। জিয়াংও ঠিক একই প্রেজেন্টেশন নিয়ে এসেছিল। এখানে আমরা জানতে পারি নিং ইচ্ছা করে ওদের দুজনকে একই প্রেজেন্টেশনের উপরে কাজ দিয়েছিল। এটা জানতে পেরে লি তো অনেক বেশি রেগে যায় আর নিংয়ের কেবিনে গিয়ে ওকে মারতে শুরু করে। এমনকি ও কেবিনে সবকিছু ভাঙচুরও করতে থাকে, যেটা দেখে নিংয়ের তো আর সহ্য হচ্ছিল না। তাই ও তখন বাচ্চাদের মতো লিয়ের সঙ্গে লড়াই করতে শুরু করে। দুজন একে অপরের গাল টানতে থাকে। এরপর সোজা নিং সেখান থেকে একটি ডক্টরের কাছে চলে যায় আর লিয়ের ব্যাপারে সব কিছু জানায়। ও ডাক্তারকে জিজ্ঞাসা করে হঠাৎ ওর মধ্যে থেকে এত ইমোশন লিয়ের জন্য কেন আসছে। সবকিছু শোনার পর ডাক্তার তখন বলে, হয়তো তুমি ওই মেয়েটিকে ভালোবেসে ফেলেছো। এরপর নিং সেখান থেকে অফিসে চলে আসে, যেখানে অনেক রাত পর্যন্ত লি তো কাজ করছিল। তাই নিং তখন ওকে রেস্টুরেন্টে যাওয়ার অফার দেয়, এতে লিও রাজি হয়ে যায়। এখানে নিং তো লিয়ের সঙ্গে অনেক ভালো আচরণ করে, যেটা দেখে লি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এতদিন তো নিং ওর সঙ্গে অনেক খারাপ আচরণ করেছে।
পরের দিন লি যখন অফিস থেকে বের হয় তখন সেখানে একটি ছেলে দাঁড়িয়ে ছিল। আসলে ওর ক্যামেরাটি ভেঙে গিয়েছিল। এতে তখন লি ওই ছেলেটিকে সাহায্য করার জন্য নিজের চুলের গার্ডারটি দিয়ে ওর ক্যামেরাটি বেঁধে দিতে থাকে। দূর থেকে নিং এটা দেখে অনেক বেশি জেলাস ফিল করে, আর জেলাসির কারণে ও লিকে নিয়ে সেখান থেকে চলে আসে। লি জিজ্ঞাসা করে, তুমি আমাকে এভাবে কেন নিয়ে আসলে? এতে উল্টো নিং ওর উপরেই রাগ দেখায়। তখনই সেখানে পুলিশ চলে আসে আর বলে, আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করার আছে, তাই আপনাদের যেতে হবে। এতে ওরা দুজনেই পুলিশ স্টেশনে চলে যায়। লি তো এখানে অ্যাক্টিং শুরু করে দেয় আর নাকে কান্না করতে করতে বলতে থাকে যে ও তো নিংয়ের গার্লফ্রেন্ড, কিন্তু নিং কোনো কারণ ছাড়াই ওর সঙ্গে ব্রেকআপ করে নিতে চায়। এরপর দুজনেই সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু হঠাৎ করে যাওয়ার সময় লিয়ের হাত থেকে নিংয়ের উপরে তো কফি পড়ে যায়, যার কারণে ওর জামাটি নোংরা হয়ে যায়। এতে ওরা দুজনই জামাটি পরিষ্কার করার জন্য লন্ড্রিতে চলে আসে। লি তখন নিংকে জড়িয়ে ধরে। এতে নিং ভাবে এবার ওর লিকে প্রপোজ করে দেওয়া উচিত, কিন্তু তখনই লি বলে, আমরা দুইজন অনেক সময় কাটিয়েছি একসাথে, হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন আমার মনে তোমার জন্য আর কোনো রকম ফিলিংস নেই, আমি সবকিছু ভুলে গেছি। এটা বলেও বাইরে বেরিয়ে আসে, আর নিং এর মনও অনেকটা খারাপ হয়ে যায়। এদিকে জিয়াংকে আমরা হাওয়ের সঙ্গে দেখা করতে দেখি। ও হাওকে বলে, তুমি কিছুদিনের জন্য আপাতত শহর থেকে বাইরে যেও না, এতে তোমাকে ওরা সবাই ধরে নিতে পারে। এতে তখন হাও রাজি হয়ে যায়। পরের দিন অফিসে লি আর নিং তো একসাথে লিফটে ওঠে। নিং এখানে ভাবতে থাকে ও লিকে এখনই ইমপ্রেস করবে, কিন্তু তার আগে একটু মনে মনে প্র্যাকটিস করে নেওয়া যাক। ও তখন মনে মনে ইমাজিন করতে থাকে যে লিফটে অনেকগুলো লোক উঠেছে আর সবার মধ্যে ও লিকে কভার করবে, যাতে লি অস্বস্তি বোধ না করে। কিন্তু সব গল্পে তো একটা টুইস্ট থাকে। যখন লিফট খোলে তখন সেখানে অনেক লোক ছিল, কিন্তু তার মধ্যে তো আমাদের জিংও ছিল। জিং ওদের দুজনকে একসাথে দেখে মনে মনে ভাবে ওদের দুজনকে একটু টাইম স্পেন্ড করতে দেওয়া যাক, তাই ও তো কাউকেই ভিতরে ঢুকতে দেয় না। লির প্ল্যান তো ভিজতে যায়, কিন্তু পরেও ঠিক করে এবার ও লিকে ইমপ্রেস করার জন্য সোজা লিকে কিস করে দেবে। আর এটা মনে মনে প্র্যাকটিস করতে গিয়ে লজ্জায় তোর মুখ পুরো লাল হয়ে যায়, আর ওর স্বপ্নই থেকে যায়। লিফটও ফ্লোরে চলে আসে আর লিও চলে যায়। এটা দেখে তো নিংয়ের দেয়ালে মাথা ঠেকানো ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু এরপরও নিং হার মানে না। বিভিন্ন উপায়ে ও লিকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু ও অনেক ফানি ভাবে লিকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, যেটা দেখে লির মনে হয় নিংয়ের হয়তো মাথা খারাপ হয়ে গিয়েছে, আর অনেকটা বিরক্ত বোধ করে। পরের দিন দেখানো হয় লি একজন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু এই ক্লায়েন্টটি তো অনেকটা প্লে বয় টাইপের ছিল। ও তো এখানে কাজের থেকে বেশি লিয়ের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। তখনই হঠাৎ করে লিয়ের হাতে কি যেন একটা পড়ে। এতে তখন এই সুযোগটা ও আর হাতছাড়া করে না, আর লিয়ের হাতে ফু দিতে থাকে। তখনই সেখানে আমাদের নিং চলে আসে। নিং এটা দেখে রেগে যায় আর ওকে উড়াধুরা মারতে শুরু করে। আর মারবে নাই বা কেন, লি কোনো মতে ওকে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে নিয়ে আসে। মারামারি করতে গিয়ে নিংয়ের তো অনেকটাই ব্যথা লেগেছিল, তাই তখন লি রুমাল দিয়ে ওর রক্ত মুছে দিতে থাকে। পরে নিং আর লি মিলে নিংয়ের আঙ্কেল আর আন্টির সঙ্গে দেখা করতে যায়, যেখানে নিং নিজের বাবা মার ফিউনারেলের সামনে সম্মান জানায়। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। ছোটবেলায় যখন নিং ওর বাবা মার সঙ্গে ঘুরতে গিয়েছিল তখনই অ্যাক্সিডেন্টে ওর বাবা মা মারা যায়। তখন থেকে নিংয়ের মধ্যে কোনো রকম ইমোশন আসে না। এসব কিছু মনে পড়তে নিংয়ের তো অনেক বেশি কষ্ট লাগে, আর অনেকটা ভেঙেও পড়ে। লি তখন নিংকে সামলানোর চেষ্টা করে। নিং তখন লিয়ের হাতটি চেপে ধরে আর ওকে জড়িয়ে ধরে বলে, আমি আমার বাবা মার মতো তোমাকে হারাতে চাই না, এখন আমার জীবনে শুধুমাত্র তুমি একমাত্র আছো। এটা বলে ওকে কিস করে, কিন্তু পিছন থেকে একটি লোক ওদের দুজনের ছবি তুলে নেয়, আর ওই ছবিটি জিয়াংয়ের কাছে সেন্ড করে দেয়। জিয়াং এটা দেখে রাগ হয়। তখনই ও দেখতে পায় যে ওর ল্যাপটপটিকেও হ্যাক করে নিয়েছে। এতেও বুঝতে পারে পুলিশ হয়তো ওর উপরে সন্দেহ করছে, তাই জিয়াং তখন নিজের জামা কাপড় গুছাতে শুরু করে। পরের সিনে দেখানো হয় যে জিয়াং নিংকে ডেকে পাঠায়, আর নিংকে বলে, শেষবারের মতো আমি তোমার সঙ্গে ড্রিঙ্ক করতে চাই, আশা করি তুমি মানা করবে না। এতে তখন নিং ওকে বিশ্বাস করে সেই ড্রিঙ্কটি খেয়ে নেয়, কিন্তু তার পরপরই ওর মাথায় অনেকটা ব্যথা শুরু হয়ে যায়। আসলে জিয়াং ওই ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দিয়েছিল আজ রাতটা নিংয়ের সঙ্গে কাটানোর জন্য, কিন্তু সময় মতো সেখানে লি চলে আসে। লি সেখানে এসে জিয়াংকে নিংয়ের থেকে দূরে সরিয়ে দেয়, আর ও নিংকে নিয়ে কোনো মতে সেখান থেকে চলে আসে। যেহেতু নিং এখনো নেশার মধ্যে ছিল, তাই তো ও লিকে কিস করে, আর ওই রাতটা ওরা দুজন একসাথেই কাটায়।
পরের দিন সকালে নিং তো লিকে একটি গুড মর্নিং কিস দিতে যায়, কিন্তু তখনই সেখানে জিং চলে আসে। জিং ওদের দুজনকে একসাথে দেখে ব্যাপারটা বুঝতে পারে আর সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপর নিং লিয়ের কানে একটি কানের দুল পরিয়ে দেয়। আসলে এই দুলে নিং একটি ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। যদি ভবিষ্যতে লি কোনো বিপদে পড়ে তাহলেও খুব সহজেই জেনে যাবে যে লি কোথায় আছে, তাইও এই দুলটি লিকে দিয়েছে। পরের সিনে দেখানো হয় এরা দুজন একসাথে মেলায় ঘুরতে যায়। এরপর লি যায় নিজের বাড়িতে নিজের সকল জিনিসপত্র আনার জন্য, কিন্তু তখনই সেখানে কিছু লোক এসে লিকে কিডন্যাপ করে নিয়ে যায়। পরে দেখানো হয় যে লিকে আসলে হাউই কিডন্যাপ করিয়েছিল। জিয়াং বলে, তুমি লিকে আমার কাছে দিয়ে দাও, ওর ব্যবস্থা তো আমিই করব। পরের দিন লিকে নিয়ে যাওয়া হয় জিয়াংয়ের কাছে। জিয়াং তো এমনিতেই লিয়ের উপর অনেক বেশি রেগেছিল। ও লিকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে দেয় আর বলতে থাকে, সবকিছুর জন্য তৈরি হয়ে নাও, তুমি আমার কাছ থেকে নিংকে কেড়ে নিয়েছো, এর ফল তো তোমাকে ভোগ করতেই হবে। এটা বলে ও ভিডিও কলে নিংকে দেখাতে থাকে যে কিভাবে ও লিকে টর্চার করছে, কিন্তু লি তখন নিজের হাতটি খুলে ফেলে আর জিয়াংকে একটি চড় মেরে দেয়। জিয়াং তখন রেগে গিয়ে একটি লাঠি দিয়ে নিংকে মেরে সেখানে অজ্ঞান করে দেয়। তখনই সেখানে সবাই চলে আসে। পুলিশ জিয়াংকে অ্যারেস্ট করে নেয় আর নিং লিয়ের কাছে গিয়ে ওকে ডাকতে থাকে। সিন এখানেই কাট হয়। পরের সিনে দেখানো হয় যে লিয়ের জ্ঞান ফেরে, কিন্তু দুঃখের বিষয় ছিল এটাই যে ও কিছুই মনে করতে পারছিল না আর নিংকেও চিনতে পারছিল না, অর্থাৎ ওর স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। এতে তখন নিং ওকে বলে, আমি তোমার উইথ বি হাজবেন্ড, আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে। পরের দিন লি তো নিজের বাড়িতে চলে যায় আর সেখানে থাকা নিং এর সঙ্গেও সকল ছবিগুলো দেখেও সবকিছু মনে পড়ে যায়। লি তাড়াতাড়ি সেই জায়গায় চলে যায় যে জায়গায় নিং প্রথমবার ওকে সারপ্রাইজ দিয়েছিল। তখনই সেখানে নিংও চলে আসে। নিং এখানে লিকে প্রপোজ করে বিয়ের জন্য। এতে তখন লিও রাজি হয়ে যায় আর ওরা দুজনকে একটি কিস করে। আর এই কিসের মাধ্যমে এই ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। আশা করছি ড্রামাটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।